चार्ज करने के बाद इलेक्ट्रिक स्कूटर में लगी आग, स्कूटी के साथ घर में भी लगी आग। हमेशा की तरह रात में इलेक्ट्रिक स्कूटर को चार्ज किया गया, लेकिन स्कूटर हमेशा की तरह चार्ज नहीं हुआ। शनिवार रात करीब 11:30 बजे स्कूटी में आग लग गई। आग बगल में बना लड़की के कमरे में भी घुस गई। बाद में परिजनों ने आग पर काबू पाया। इस तरह की घटना के बाद मैनागुड़ी ब्लॉक के खागड़ाबाड़ी एक ग्राम पंचायत के टीबी अस्पताल पाड़ा इलाके में बड़ी सनसनी फैल गई। मालूम हो कि इलाके के रहने वाले सैरुद्दीन मोहम्मद ने कुछ दिन पहले अपनी बेटी के लिए इलेक्ट्रिक स्कूटी खरीदा था। वो स्कूटी काफी अच्छी चल रही थी। दिन भर स्कूटी चलाने के बाद वो रात में उसे चार्ज करता था। शनिवार रात को उन्होंने उसे ऐसे ही चार्ज पर लगा दिया, लेकिन शनिवार रात करीब 11:30 बजे स्कूटी में विस्फोट हो गया और आग लग गई। सारी स्कूटी जल गई। उस स्कूटी की आग बगल में सैरुद्दीन बाबू की बेटी के कमरे तक जा पहुंची। इस बीच खबर है कि घर में रखे नकदी और सोने के आभूषण जल गए। घटना के बाद घर के सभी लोगों ने आग पर काबू पाया। इस घटना से पूरे इलाके में सनसनी फैल गई है। কি হয়েছে আপনার বাড়িতে? কালকে আমি এই স্কুটিটা চার্জে দিয়ে এদিকে দেখা মোটামুটি চার্জে দিয়ে ওই পাশের বাড়িতে গেছিলাম। যাওয়ার পর আমি তো ওখানে গেছিলাম, তো ওখানে একটু কথা বলতে আমার আসতে দেরি হয়েছে। ততক্ষণে এরা সবাই ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ার পর এখানে আগুনের মতন হিট হয়েছিল নাকি, মেয়ে বাথরুমে এসে বাথরুম থেকে আবার ঘরে ঢুকে শুয়ে পড়ছে। এইবার ততখানি মানে এদিকে আগুন লাগছে, পুরা ঘরে আগুন মানে বাস্ট হয়ে আগুন লাগছে। আসে ঘরের দিকে যে ঢুকবো আমরা, মানে এই যে ঢুকার মানে কোনো রকম পারতেছিলাম না। কোনো রকম ওই আগুনের মধ্যে পুরা ধাঁধা আগুনের মধ্যে সাইড দিয়ে কোনো রকম ঢুকে ওই কুয়ার মধ্যে জল ছিল, জল দিয়ে মানে নেবানো হয়। কয়টার দিকের ঘটনা এটা 11:30। তারপর তো এখান থেকে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল। তারপর ফায়ার ব্রিগেড এসে আবার ওইদিকেই ঘুরে গেছে নাকি। আর তারপর আমরা ওই মেয়ে তো শুয়েই ছিল ওখানে ওই ঘরে, এগুলো নিয়ে খুব চিন্তা ছিলাম। তারপর ঘরে যা টোটোর পয়সা কড়ি যা ছিল ট্যাক্সির মধ্যে ওগুলোও পুড়ে গেছে। তারপর মেয়ের যে একটু বানায় রাখছিলাম সে অল্প কিছু জিনিসপাতি ওগুলোও মানে ক্ষতি হয়েছে। মানে এরকম প্রচুর পরিমাণে মানে আরেকটু যদি হতো এই ঘরেও লাগলেও মানে পুরা মানে টাকা পয়সা যা ছিল। এই তো মেয়ের বিয়ের জন্য কিছু বানিয়েছিলেন? হ্যাঁ। কি বানিয়েছিলেন শোনাবেন? গলার একটা চেন বানিয়েছিলাম আর ওই আপনার হাতের এই দুটাই বানায় রাখছিলাম। বললাম যে আপনি কি কাজ করেন? ড্রাইভিং করি। এত বড় ক্ষতি হয়ে গেল, কি বলুন? কি করব, কপালের দোষে। এখন কপালের মধ্যে লেখা ছিল। আমি মানে স্কুটিটা নিয়েছিলাম মেয়ের জন্যই। কতদিন আগে নিয়েছিলেন স্কুটিটা? এই 6 মাস। এটা কি স্কুটি? এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটি। বললাম যে এই স্কুটিটা কি মেয়ের জন্য কিনছিলেন? হ্যাঁ। কালকে যখন এরকম হয় তখন কি হিট হয়ে গেছিল? না, চার্জে যখন দিই তখন 10-15 মিনিট আমি এখানে ছিলাম। চার্জ অবস্থায় ছিল, মানে কানেকশন দেওয়া ছিল। আমি চার্জ দিয়ে যা 2 ঘন্টা লাগে, আমি ওই পাশের বাড়ি একজন ডাকলো, ওখানে গেলাম। তারপরে আপনার তো এক ঘরে তো মেয়ে একা থাকতো, ও বার হইলো কিভাবে? ওকে জানলা দিয়ে ও বের হয়েছে। ও পিছনে জানলা দিয়ে? তবে এক কথা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা মানে এই অর্থ বা যেসব জিনিস ক্ষতি হচ্ছে তার থেকে হচ্ছে আপনারা জীবনের মানে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ের যে মানে যেই টেনশনে আমি ছিলাম, আমরা সবাই ওই বাচ্চার জন্যই মনে করো যেভাবে লাফিয়ে আসছি, মানে নিজের জীবন দেওয়া চলে গেলেও মনে করো চিন্তা করতাম না। আর মেয়ে তখন অলরেডি পিছন দিকে ওই জানলা চিল্লায় বলা হচ্ছে তুমি ওই দিক দিয়ে বেরো। হ্যাঁ, তখন ও ওই দিক দিয়ে বেরিয়েছিল, মানে প্রাণে বেঁচে গেছে। হ্যাঁ। সৈরুদ্দিন মোহাম্মদ। বললাম কোন জায়গা এটা? এটা ময়নাগুড়ি মধ্য খাগড়াবাড়ি টিবি হসপিটাল। আপনার নাম? আমার নাম লতিফা খাতুন। বললাম যখন এই ঘটনাটা ঘটে তখন কি মানে কোথায় ছিলেন আপনি? আমি এই ঘরে শুয়েছিলাম। আমার ছোট একটা 3 বছরের বাচ্চা আছে, ওকে নিয়ে শুয়েছিলাম। আর 2 মেয়ে এই ঘরে শোয় এই গরমের জন্যই। তো ওখানে শুয়েছিলাম, তো আমি মোবাইলটা হাতে নিয়ে একটু দেখতেছিলাম। উনি বাড়িতে ছিলেন না। তা তখনই বাস্ট হইলো। বাস্ট হওয়া মাত্রে আমি একদম দৌড় দিয়ে বাইরে এলাম। তখনই দেখতেছি একদম ধাঁধা করে আগুন জ্বলতেছে। তো আমার মাথায় বুদ্ধি আসলো যে না, মিটারটা ফেলাই দিই। মিটারটা ফেলাই দিয়ে আমি এখানে আসি, তখন খেয়াল হইলো যে ছোট বাচ্চাটা বিছনায় আছে। মানে এদিকে যে ঢুকবো ঘরে, মানে এত আগুনের তাপ আসতেছে, ওইভাবে ঘরে ঢুকছি। ঢুকে ছোট মেয়েটাকে কোলে নিয়ে একদম বাইরে চলে গেছি। বাইরে গিয়ে একদম চিল্লা হাল্লা শুরু করছি। ততক্ষণে আশপাশের বাড়ির লোকজন আসছে, তারা সহযোগিতা করছে। হ্যাঁ, সহযোগিতা করে আগুনটাকে। আরেক মেয়ে আপনার তো এই ঘরে ছিল, জানলা দিয়ে বের হয়েছে? হ্যাঁ, ওকে মানে 2 মেয়ে এই ঘরে শয়, তো এক মেয়ে বাইরে আসছে।
আর ও ঘুমাইছিল, এই বড় মেয়ে ঘুমাইছিল, তো ওকে ও চিল্লাচ্ছিল যে তুই বাইর হ, তুই বাইর হ। ও মানে দরজা দিয়ে যে বের হবে এমন আগুনের শিখা ঢুকতেছিল, ও পারতেই ছিল না দরজা দিয়ে বের হইতে। তখন ওই জানলা দিয়ে ও খেয়াল করে ছোট মেয়ে বলছে যে তুই জানলা দিয়ে বের হয়ে যা, তখন জানলা দিয়ে ও বের হয়ে গেছে। কি নাম আপনার বললেন? আমার নাম লতিফা খাতুন।